এটা হচ্ছে 100, এইটা হচ্ছে ফ্লোর দাগ। আর আপনার হচ্ছে ফিকশন লস হচ্ছে এই যে এইটা, এই ভার্টিক্যালটা 0.1 ফিকশন লস পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি, মানে পিএসআই পার 100 ফিটে কত পিএসআই ফিকশন লস হচ্ছে, এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4। এই ভার্টিক্যালটা হচ্ছে ফিকশন লস, আর এটা হচ্ছে হরিজন্টাল হচ্ছে ফ্লো। এখন এখান থেকে আমরা হচ্ছে পাইপের ডায়া বের করব। তো কীভাবে বের করব, আমাদের এখানে ফ্লো ডাব্লিউএসএফইউ কত 4, 4 থেকে 8। তো এই গ্রাফে আমাদের ফ্লোতে চলে আসছে, এখানে কিন্তু ডাব্লিউএসএফইউ নাই, তাহলে ফ্লোটা আমার আনতে হবে। ফ্লো আসছে কীভাবে, এই চার্ট থেকে, এটাতে আমি যাই, এইটা এই চার্ট থেকে আসছে, এটা বিএনবিসিতে পাবেন। এই চার্ট থেকে অতটা ক্লিয়ার বুঝতে পারবেন না, এখানে একটা চার্ট আছে, এই যে ডাব্লিউএসএফইউ ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট থেকে আমার এই যে প্রবেবল ফ্লোরের জিপিএম, এই যে জিপিএম ফ্লো, হ্যাঁ। তো এটা আপনার ফিকচার ইউনিট কত পাইছি আমি, 16, মানে 16 মানে যে এই যে 0 থেকে 20 এর মধ্যে, এই 16। তো এইটা নাম্বার 2 হচ্ছে ফর সিস্টেম প্রিডোমিনেন্টলি ফর ফ্লাশ ট্যাঙ্ক। এই সবুজটা হচ্ছে যদি আপনার সিস্টেমটা ফ্লাশ ট্যাঙ্কের হয় তাহলে, আর নাম্বার 1 হচ্ছে যদি আপনার সিস্টেমটা ফ্লাশ ভালভের হয়। এই গ্রাফটা তখন চেক করবেন। তাহলে আমরা চেক করব গ্রিনটাতে আমার এই যে 16 মানে হচ্ছে এই ঘরে আসি, এইটা তার মানে 0 থেকে 20, মানে অনেক কম। ঠিক আছে, এই গ্রাফ থেকে আপনি অ্যাকুরেটটা পাবেন না মেজারমেন্ট। তো আপনি হচ্ছে একটা চার্ট ফলো করবেন, সেই চার্ট হচ্ছে আইপিসির, এই চার্টটা ফলো করবেন, এই যে এইটা, এই চার্টটা ফলো করুন। এখানে একটু ঘোলা দেখা যাচ্ছে, আপনি আইপিসির ইয়েটা অন করলে এই চার্টটা পেয়ে যাবেন। স্যার আমি রেফারেন্সে দেখাই দিই, এখানে পাইপ সাইজিংয়ে এখানে না নিয়ে আসা হয়নি। আচ্ছা, এটা আপনার আইপিসি থেকে দেখে নিন। এটা পাবেন হচ্ছে টেবিল ফর এস্টিমেটিং ডিমান্ড, এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কের জন্য, এই কলামটা, এই কলামটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কের জন্য। ঠিক আছে, এটা এই পাশটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক সিস্টেম, আর এই পাশটা হচ্ছে ফ্লাশ ভালভ সিস্টেম, মানে আপনার কমোড বা ইউরিনাল ওইগুলো যদি ফ্লাশ ভালভ সিস্টেমের হয় তাহলে। আর এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক। তাহলে আমাদের ফিকচার ইউনিট লোড পাইছি কত আমরা, 16, এই যে এখানে 16, এই 16 পাইছি। 16-র সাথে তাহলে দেখেন জিপিএম কত, 18, 18। তাহলে 18 মানে কি, এই যে 16 হচ্ছে এই যে টোটাল, এখানে জিপিএম হচ্ছে 18, এই যে 16, জিপিএম টোটাল হচ্ছে 18। তার আবার 4 এর জন্য 8, তাহলে 4 আমি যাই, 4-এ চলে যাই, দেখেন এই যে 4, এটা হচ্ছে 4 ডাব্লিউএসএফইউ, এটার জন্য জিপিএম হচ্ছে 8। বুঝতে পারছেন? সেম ভাবে আপনার ডাব্লিউএসএফইউ 100 হইলো, ফিকচার ইউনিট 100 হলে ভাই আমাদের পুরের যে ফিক্সার ইউনিট 16, এখানে কি 18 জিপিএম পানি লাগবে, এই জিনিসটাই তো না? হ্যাঁ 18 জিপিএম ফ্লো থাকবে এখানে, 18 জিপিএম ফ্লো হবে, মানে 10 ডাব্লিউএসএফ এর লোড যদি কভার করে তাহলে সেখানে ফ্লো থাকবে 18 জিপিএম। ঠিক আছে, প্রবেবল ফ্লো।